আজকে চলুন দেখি আপনার সাধারণ জ্ঞান কতটুকু। এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন করা হবে যেগুলোর উত্তর জেনারেল নলেজ খাটিয়ে দিতে হবে। প্রতিটি প্রশ্নের শেষে পয়েন্ট দেয়া হবে এবং ভিডিওর শেষে আপনার সবগুলো পয়েন্টের সমষ্টি অনুযায়ী আপনার ভেতর কত শতাংশ জেনারেল নলেজ রয়েছে তা বলা হবে। প্রতিটি প্রশ্নের শেষে উত্তর দেওয়ার জন্য পাবেন 5 সেকেন্ড সময়। চলুন তাহলে দেখা যাক আপনার সাধারণ জ্ঞানের মেধা কতটুকু। প্রথম প্রশ্ন, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? অপশন এ রাশিয়া, অপশন বি নরওয়ে, অপশন সি জাপান, অপশন ডি সুইজারল্যান্ড। উত্তরটি হচ্ছে অপশন সি জাপান। যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। চলুন পরের প্রশ্নটি দেখে আসি। পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? অপশন এ চিতা, অপশন বি সিংহ, অপশন সি হরিণ, নাকি অপশন ডি জেব্রা। উত্তরটি হচ্ছে অপশন এ চিতা। যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। আপনার পয়েন্টগুলো নোট করুন। তৃতীয় প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যক ফুটবল বিশ্বকাপ জেতা প্লেয়ার কে? অপশন এ লিওনেল মেসি, অপশন বি জর্জ বালডানো, অপশন সি পেলে, নাকি অপশন ডি ডিয়েগো ম্যারাডোনা। যদি আপনার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে সময় শেষ হওয়ার আগেই উত্তরটি কমেন্ট করে ফেলুন। উত্তরটি হচ্ছে অপশন সি পেলে। যদি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। চতুর্থ প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যক দেশ সহ মহাদেশ কোনটি? অপশন এ আফ্রিকা, অপশন বি এশিয়া। যদি উত্তর জানা থাকে তাহলে টাইম শেষ হওয়ার আগেই উত্তরটি কমেন্ট করে ফেলুন। উত্তরটি হচ্ছে আফ্রিকা। যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে পেয়েছেন 5 পয়েন্ট। চলুন পরের প্রশ্নটি দেখে আসি। ভারতের জাতীয় ফল কোনটি? অপশন এ জাম, অপশন বি লিচু, অপশন সি আম, নাকি অপশন ডি কলা। উত্তরটি হচ্ছে আম। যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। আপনার পয়েন্টগুলো নোট করুন। চলুন পরবর্তী প্রশ্নটি দেখা যাক। পৃথিবীতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? অপশন এ তামা, অপশন বি হীরা, অপশন সি দস্তা, নাকি অপশন ডি টিন। উত্তরটি হচ্ছে হীরা। যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন 5 পয়েন্ট। চলুন পরের প্রশ্নটি দেখে আসি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? এই প্রশ্নের জন্য কোনো অপশন থাকবে না। যদি আপনি অপশন ছাড়াই উত্তরটি পেরে থাকেন তাহলে 5 সেকেন্ডের মধ্যেই উত্তরটি কমেন্ট করে ফেলুন। উত্তরটি হচ্ছে নীলতিমি। যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন 5 পয়েন্ট। চলুন শেষ প্রশ্নটি দেখে আসা যাক। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? এই প্রশ্নের জন্য কোনো অপশন থাকবে না। অপশন ছাড়াই উত্তরটি পেরে থাকলে সময় শেষ হওয়ার আগেই কমেন্ট করে ফেলুন। উত্তরটি হচ্ছে নীল নদ। উত্তরটি পেরে থাকলে আপনি পেয়েছেন 5 পয়েন্ট। তো এরই সাথে সাথে সবগুলো প্রশ্ন শেষ হলো। আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন সে অনুযায়ী চলুন দেখে আসি আপনার ভেতর কত শতাংশ জেনারেল নলেজ রয়েছে। যদি আপনি 9 এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে তার অর্থ আপনার জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান 10 শতাংশেরও কম, অর্থাৎ নেই বললেই চলে। যদি আপনি 10 এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার জেনারেল নলেজ 20 শতাংশ। যদি আপনি 14 এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার জেনারেল নলেজ 35 শতাংশ। যদি আপনি 18 এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি মোটামুটি একটি ভালো পজিশনে রয়েছেন, আপনার জেনারেল নলেজ 50 শতাংশ। যদি আপনি 24 এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে বলতেই হচ্ছে আপনার সাধারণ জ্ঞান অনেক হাই লেভেলের, আপনার জেনারেল নলেজ 80 শতাংশ। যদি আপনি 28 এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কনগ্রাচুলেশন, আপনি একই সাথে খুবই মেধাবী এবং জ্ঞানী একজন ব্যক্তি। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো, আপনার জেনারেল নলেজ 95 শতাংশ, যা খুবই রেয়ার, অর্থাৎ হাতে গোনা কয়েকজন মানুষেরই থাকে। তো আপনি কত পয়েন্ট পেয়েছেন এবং আপনার জেনারেল নলেজ কতটুকু অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওতে 2000 লাইক পড়ে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপলোড করে দিব। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ।